আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের পাঠ 10 ময়নামতি। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ 10 ময়নামতি। ময়নামতির গল্পটি আগে আমরা পড়ব, তারপরে যত অনুশীলনী আছে তার সমাধান করব। চলো আগে পাঠটি পড়ি। 1875 সালের ঘটনা। কুমিল্লা পাহাড়গুলোর পাশে রাস্তা তৈরি হচ্ছে, শ্রমিকরা মাটি কাটছে। সেখানে হঠাৎ করে তাদের কোদালে পুরানো ইট উঠে এলো। এর আগে মাটি খোঁড়ার সময় পুরানো কিছু জিনিস পাওয়া গিয়েছিল। এসব থেকে ধারণা করা হয় এখানে একসময় সভ্যতা গড়ে উঠেছিল। পুরনো সভ্যতার নিদর্শনগুলো সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। খুব সাবধানে খনন করে সেগুলো বের করতে হয়। মাটির খুঁড়ে এমনই এক সভ্যতা পাওয়া গেছে কুমিল্লা ময়নামতিতে। কুমিল্লার লালমাইন পাহাড়ের এলাকায় ময়নামতি অবস্থিত। এখানে 1955 সালে পুরনো সভ্যতার নিদর্শন অনুসন্ধানের কাজ শুরু হয়। তখন এখানকার ইতিহাস মানুষের কাছে স্পষ্ট হতে থাকে। জানা যায় এখানকার অত্যন্ত 30 জন রাজা শাসন করেছেন। ময়নামতি এলাকায় কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। বিহারগুলো বৌদ্ধদের ধর্মচর্চা ও জ্ঞানচর্চার কেন্দ্র। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিহারের নাম শালবন বিহার। এটি প্রায় 1500 বছর পুরানো। বিহারটি আকার বর্গের মতো। এর প্রতিটি প্রান্তে 550 ফুট লম্বা। এর মধ্যে 115টি ঘর আছে। এসব ঘরে বৌদ্ধ ভিক্ষুকরা থাকতেন। বিহারের ভিতর থেকে পুরানো অনেক নিদর্শন পাওয়া যায়। ময়নামতির আরেকটি বিহারের নাম আনন্দ বিহার। এটি আয়তনে সবচেয়ে বড়। আনন্দ বিহার প্রায় 1500 বছর আগের। এটির আকার বর্গের মতো। এর একটি প্রান্তে 650 ফুট লম্বা। এর এলাকায় মানুষের কাছে এটি আনন্দবাজার নামে পরিচিত। বিহারের বাহিরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। পোড়ামাটির নকশা এরকম কাজকে টেরাকোটা বলে। কুমিল্লা ময়নামতি ও এর আশেপাশে রয়েছে অনেক পুরাকীর্তি। এখানে থেকে পাওয়া গেছে গৌতম বুদ্ধের মূর্তি, মুদ্রা, অলঙ্কার, সিলমোহর। এছাড়া তামার পাতে লেখা রাজার আদেশের সন্ধান মিলেছে প্রায় 5000 বছর আগের হাতিয়ার। এমনকি পাওয়া গেছে দৈনন্দিন ব্যবহারের অনেক গৃহস্থলী জিনিস। এসব নমুনা সমুদ্র অতীতের পরিচয় বহন করে। ময়নামতি জাদুঘরে তার কিছু নিদর্শন রাখা হয়েছে। এগুলো থেকে প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিকের অনেক ঘটনা জানা যায়। এখানকার অনেক জায়গায় এখনও অনুসন্ধান করা হয়নি। অনুসন্ধান করলে হয়তো পুরানো সভ্যতার আরও অনেক নিদর্শন পাওয়া সম্ভব। অর্থ জেনে। অনুসন্ধান মানে খোঁজ, অত্যন্ত মানে কমপক্ষে, খনন মানে খোঁড়া, জাদুঘর যেখানে সবার দেখার জন্য মূল্যবান প্রাচীন নিদর্শন রাখা হয়। টেরাকোটা নকশা করা মাটির ফলক, নিদর্শন, নমুনা, চিহ্ন, উপকরণ। পুরাকীর্তি মানে প্রাচীনকালের নিদর্শন। বিশ্ববিদ্যালয়, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান। বিহার বৌদ্ধদের শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র। ভিক্ষুক, বৌদ্ধ সন্ন্যাসী। মুদ্রা মানে ধাতুর তৈরি পয়সা। সভ্যতা, উন্নত জীবনযাত্রা। সিলমোহর, নাম বা অন্যান্য কোনো নমুনার ছাপ। অনুশীলনী। ছক থেকে গুচ্ছ শব্দ নিয়ে খালি ঘরে বসা। এই ছকগুলো থেকে গুচ্ছ শব্দ নিয়ে আমাদের এই খালি ঘরে বসাতে হবে। মাটি কাটা সবচেয়ে শ্রমিকদের কোদালে উঠে এলো ঢ্যাস। কি উঠে এসেছিল? পুরনো ইট। এটা হবে ক নাম্বার। ঢ্যাস এলাকা কুমিল্লায় ময়নামতি অবস্থিত। খর উত্তর হবে লালমাইন পাহাড়। প্রাচীন সভ্যতা সাধারণত ঢ্যাস চাপা পড়ে থাকে, মাটির নিচে চাপা পড়ে থাকে। ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম কি? উত্তর হবে আনন্দ বিহার। আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ। এটা হবে ওমর নাম্বার। শালবন বিহারে 1.5 বছরের পুরানো, 1500 বছরের পুরানো।
2 নম্বর আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক নম্বর, বিহার কি? উত্তর, প্রাচীনকালে বৌদ্ধ ভিক্ষুকরা যেখানে বাস করতেন এবং জ্ঞান চর্চা ও পড়াশোনা করতেন তাকে বিহার বলা হয়। এটি ছিল তৎকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বা মঠ। খ, শালবন বিহারের বিবরণ দাও। উত্তর, কুমিল্লা ময়নামতীতে অবস্থিত অন্যতম প্রাচীন নিদর্শন হলো শালবন বিহার। এটি প্রায় 1500 বছরের পুরানো। এটি দেখতে অনেকটা বর্গাকার এবং এর প্রতিটি বাহু 550 ফুট লম্বা। বিহারটি বৌদ্ধ ভিক্ষুকদের থাকার জন্য 115টি ঘর ছিল এবং মাঝখানে একটি বড় মন্দির ছিল। ক, ময়নামতি জাদুঘর প্রাচীনকালে কি কি নিদর্শন রাখা হয়েছে? উত্তর, ময়নামতি জাদুঘরে মাটির খনন করে পাওয়া অনেক প্রাচীন নিদর্শন রাখা আছে, যেমন বিভিন্ন ধরনের মুদ্রা, সোনা ও রূপার গহনা, পোড়ামাটির ফলক বা নকশা, ব্রোঞ্জ ও তামার তৈরি মূর্তি এবং তামার পাত্রে খোদাই করা রাজার আদেশ এবং পোড়ামাটির ফলক বা টেরাকোটা রাখা আছে। ঘ, আনন্দবাজার বাড়ির পরিচয় দাও। উত্তর, ময়নামতি এলাকায় সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার, যা আনন্দবাজার নামে পরিচিত। এর 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 একটি বাহু প্রায় 650 ফুট দীর্ঘ। এটি একটি প্রাচীন সভ্যতার নিদর্শন, যেখানে বড় মন্দির এবং অনেক কক্ষের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। টেরাকোটা কাকে বলে? উত্তর, নরম কাদা মাটি দিয়ে কোনো ফলকে ছবি বা নকশা তৈরি করে তা আগুনে পুড়িয়ে যে শিল্পকর্ম তৈরি করা হয় তাকে টেরাকোটা বা পোড়ামাটি শিল্প বলে। চ, এসব নমুনা সমুদ্র অতীতের পরিচয় বহন করে। কথাটি বুঝিয়ে লেখো। উত্তর, প্রাচীনকাল আমাদের দেশের স্থাপত্য ও শিল্পকলা এবং জীবনযাত্রা যে অত্যন্ত উন্নত ও বৈচিত্র্যময় ছিল তা মাটির নিচে পাওয়া এসব প্রাচীন নিদর্শনগুলো দেখে বোঝা যায়। এগুলো আমাদের হাজার বছরের ইতিহাস ও গৌরবের কথা মনে করিয়ে দেয় বলা হয়েছে যে এসব নমুনা সমুদ্র অতীতের পরিচয় বহন করে। চলো বইতে ফিরে যাই। 3 নম্বরে শব্দ সাজিয়ে বাক্য লিখি। চলো আমরা এই শব্দগুলো সাজিয়ে বাক্য লিখি। ক, ময়নামতি অঞ্চলে কয়েকটি পুরানো বিহার পাওয়া গেছে। খ, শালবন বিহারে 115টি ঘর ছিল। বিহারের বাহিরের দেয়ালে পোড়ামাটির নকশা দেখা যায়। বিহারটির আকার বর্গের মতো। মাটি খননের সময় পুরনো জিনিস উঠে আসে। চ, তামার পাত্রে রাজার আদেশ লেখা আছে। চলো বইতে ফিরে যাই। 4 নম্বর আছে দাগ টেনে মিল করে এবং বাক্যগুলো পুনরায় লিখি। ক, কুমিল্লা প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু করা হয় 1955 সালে। এটা এখানে তোমরা লিখে নেবে। খ, ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অত্যন্ত 30 জন রাজা। এটা খ নম্বরে লিখবে। গ, বর্গকৃত শালবন বিহারের প্রতি বাহুর দৈর্ঘ্য 550 ফুট। এটা এখানে লিখবে। ঘ, শালবন বিহার আছে 115টি ঘর। আনন্দ বিহারের আরেক নাম আনন্দবাজার। এটা এখানে লিখবে। চ নাম্বারটা, আনন্দ বিহারের এক এক প্রান্ত 650 ফুট। 5 নাম্বার আছেন ঘটনাটি এখানকার আগের পরে তা লিখি। চলো আমরা এটা লিখে আসি। ক, এখানে এক রাজা বাস করতেন। ঘটনাটি আগের ঘটনা। খ, বাহিরে বৃষ্টি পড়ছে। ঘটনাটি এখনকার ঘটনা। ঘ, শ্রমিকরা সেদিন মাটি কাটছিল। আগের ঘটনা। ঘ, মাটি খনন করলে আরও প্রাচীন নিদর্শন পাওয়া যাবে। এটাও পরের ঘটনা। বহু আগে পাথরের হাতিয়ার ব্যবহারই হতো। এটা আগের ঘটনা। চ,
এভাবে ছুটিতে তিনি বইটি লেখা শেষ করলেন। এবারের ছুটিতে তিনি বইটি লেখা শেষ করলেন। এটাও পরের ঘটনা। 6 শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে। এটা এখনকার ঘটনা। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে ছবি দেখে বিবরণ লিখি। এই ছবিটা দেখে আমাদের বিবরণ লিখতে হবে। ছবিতে কি কি আছে সেটা এখানে লিখতে হবে। চলো আমরা একটা নমুনা দেখে আসি। ছবির বিবরণ। ছবিতে একটি সুন্দর গ্রাম দৃশ্য দেখা যাচ্ছে। এটি মূলত ফসল কাটার ঋতুর দৃশ্য। একজন বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং মা ও মেয়ে তাদের পাশে হাসি মুখে কথা বলছে। দূরে কৃষকরা ধান কেটে আটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে। একটি গরু টানা গাড়িতে করে প্রচুর ধান বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। আকাশে পাখি উড়ছে এবং ঘর বাড়িগুলো চারপাশে সবুজে ঘেরা। সব মিলে এটি বাংলার এক শান্ত ও কর্মচঞ্চল গ্রামের চিরচন্তন রূপ। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এখানে শেষ করতেছি। পরের ভিডিও পেতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।